যারা 2027 সালে হজ করবেন তাদেরকে এই হজ ম্যাপটা বুঝতে হবে। যদি হজ ম্যাপটা বুঝেন তাহলে আপনার জন্য হজের কাজ করা সহজ। তো বিস্তারিত কথা বলেছি, এখন শর্টকাটে আমি যেটা বুঝাচ্ছি যে আমরা 7 তারিখে আমরা ইহরাম বাঁধবো বাইতুল্লাহ শরীফের সীমানা থেকে। ইহরাম বেঁধে আমরা আসব এই যে মিনায় 7 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত অবস্থান করব। 8 তারিখ অবস্থান করে 8 তারিখ রাতে গিয়ে 9 তারিখে সারাদিন আরাফায় অবস্থান করব। 9 তারিখ থেকে আমরা রাত্রে 10 তারিখ সকাল পর্যন্ত মুজদালিফা অবস্থান করব। 10 তারিখ সকাল থেকে আমরা গিয়ে জামরাতে প্রথমে বড় শয়তানকে 7টা পাথর নিক্ষেপ করব। 10 তারিখে এখানে পাথর নিক্ষেপ করার পরে আমরা কোরবানি করব এবং হলক তাওয়াফের আগে করে ফেলতে পারি, তবে তাওয়াফের পরে করতে পারি। 10 তারিখে পাথর মারার পরে তারপরে কোরবানি, তারপরে হলক। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাওয়াফে জিয়ারা, বাইতুল্লাহ শরীফে তাওয়াফে জিয়ারা করতে হবে আর সাফা মারওয়ায় সাই করতে হবে। এভাবেই মোট 3টা ফরজ 6টা ওয়াজিব এই 5 দিনে শেষ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। 2027 সালের হজ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি যারা 2027 সালে হজ করবেন এই ভিডিওটা দেখলে হজের 5 দিন সম্পর্কে একটি ধারণা পাবেন। আপনারা সবাই জানেন যে হজ এই বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার লোক হজে যান। তো হজ সম্পর্কে একটি বাস্তব ট্রেনিং অথবা তথ্য অথবা নলেজ না থাকার কারণে ভালো করে আমাদের ধারণা থাকে না এবং আমরা সহিশুদ্ধভাবে হজটা করতে পারি না। তো হজের মধ্যে কিছু কাজ আছে ফরজ, কিছু আছে ওয়াজিব। হজের 3টা ফরজ, 1 নাম্বার এহরাম বাঁধা, 2 নাম্বার হচ্ছে আরাফায় অবস্থান করা, 3 নাম্বার হচ্ছে তাওয়াফে জিয়ারা করা। আর 6টা ওয়াজিব রয়েছে। 1 নাম্বার হচ্ছে মুজদালিফায় অবস্থান করা, 2 নাম্বার 10 তারিখে জামরাতে পাথর, 11, 12 তারিখে জামরাতে পাথর মারতে হবে, 3 নাম্বার কোরবানি করতে হবে, 4 নাম্বার মাথা মুন্ডন করতে হবে, 5 নাম্বার সাই করতে হবে এবং 6 নাম্বার বিদায়ী তাওয়াফ করতে হবে। এই 3টা ফরজ 6টা ওয়াজিব। এই 3টা ফরজ 6টা ওয়াজিবকে কিন্তু করতে হবে। আমি আপনাদের সামনে আজকে মূল কথায় যে স্ক্রিনে যে ম্যাপটা নিয়ে এসেছি, এই ম্যাপটা যদি আপনি বুঝে যান তাহলে হজকে আপনি সহজে বুঝতে পারবেন। এই জন্য আমরা আজকে ম্যাপের মাধ্যমে আপনাদের সেই ট্রেনিংটা দিব। তো বলছিলাম 3টা ফরজ 6টা ওয়াজিব। তো হজের প্রথম ফরজটা সেটা হচ্ছে আপনাকে, আমরা এখানে যদি একটু স্ক্রিনে দেখাই যে আপনি যদি বাংলাদেশ থেকে যান, তো বাংলাদেশ থেকে যদি যান তো আপনাকে মিকাত থেকে, বাংলাদেশ থেকে যদি আমরা ফ্লাইট করি আমাদেরকে ইয়ালামলাম মিকাত থেকে এহরাম বাঁধতে হয়, যেটা আমাদের বাংলাদেশের হাজিদের জন্য ইয়ালামলাম হচ্ছে মিকাত। এই ইয়ালামলাম মিকাত থেকে আমরা পবিত্র বাইতুল্লাহ শরীফের দিকে আমরা যাচ্ছি। গিয়ে আমরা প্রথমে উমরা করি, কারণ যারা হজে যায় বাংলাদেশের হাজিরা বেশিরভাগই তামাত্তু করে। তো তামাত্তু হজকারীকে প্রথমে উমরা করতে হয়। উমরা করে উনি 7ই জিলহজের আগ পর্যন্ত উনি কিন্তু কী করে, ওনার ব্যক্তিগত কাজ করে, আমল করে, নামাজ পড়ে, জিয়ারা করে 7ই জিলহজের আগ পর্যন্ত। এই 7 জিলহজ থেকে শুরু করে এই 12 তারিখ বিকাল পর্যন্ত, জামরাতে 3য় দিন পাথর মারা পর্যন্ত, এই সময়টাকে মূল সময় হিসেবে আমরা ধর্তব্য করব। অর্থাৎ 7 থেকে 12 তারিখ এটা হচ্ছে হজের মূল কাজ। তো সেই হিসেবে আজকে আমরা এই জিনিসটা আপনাদের সাথে উপস্থাপন করছি যে যখন 7 তারিখ আসবে, 7 তারিখে আসলে আপনাকে আপনার যে হোটেলের সীমানা আছে, অর্থাৎ আমরা যদি এই বাইতুল্লাহ শরীফের পাশে কোনো হোটেলে থাকি, এই হোটেল থেকে আমাদের এহরাম বাঁধতে হবে। এহরাম বেঁধে আমরা বাইতুল্লাহ শরীফের এই সীমানা থেকে এহরাম বেঁধে আমাদের প্রথম কাজ হচ্ছে 7 তারিখে আমরা মিনায় চলে আসব। 7 তারিখ রাত্রে মাগরিবের সময় আপনাকে এহরাম বাঁধার জন্য মুয়াল্লিম বলবে, তখন আমরা গাড়ির জন্য ওয়েট করব। গাড়ি হতে পারে 9টায় আসে, 10টায় আসে, 11টায় আসে, আগে পরে, অর্থাৎ যখন বেশি পরিমাণ একই রাস্তায় অনেক গাড়ি ঢুকে এবং লক্ষ লক্ষ হাজি একই জায়গা থেকে একটি নির্দিষ্ট জায়গায় যায়, তখন বেশি পরিমাণ জ্যাম হয়, গাড়ির ট্রান্সপোর্টেশন ম্যানেজ করতে একটু সময় লাগে। সেই হিসাবে মাগরিবের পর রেডি হতে হয়, কিন্তু যেতে যেতে 10টা 11টাও গাড়ি আসে। সেই হিসাবে আপনি 7 তারিখ রাত্রে মাগরিব থেকে গিয়ে ফজরের আগে, কখনো 7 তারিখে রাত 2টা 3টায়, অর্থাৎ ফজরের আগে গিয়ে বেশিরভাগ হাজিরা মিনায় উপস্থিত হয়। তাহলে প্রথম কাজ আমরা পেলাম যে 7 তারিখ রাত থেকে আমরা মিনায় যাচ্ছি। এটা হচ্ছে প্রথম কাজ, আমাদের হজের প্রথম দিনের কাজ। আমরা প্রথম দিন কাজ করার পরে এই 7 তারিখ রাত্রে গিয়ে মিনায় ফজর যে কোনো একটা সময় গিয়ে পৌঁছবো। ফজর থেকে আমরা এই 8 তারিখে মাগরিব পর্যন্ত, 8 তারিখ মাগরিব পর্যন্ত আমরা কোথায় থাকবো? আমরা মিনায় থাকবো।
দেখেন এখানে মূলত থাকা দরকার ছিল হচ্ছে 8 তারিখ সকাল ফজর থেকে 9 তারিখ ফজর পর্যন্ত, এটা ছিল নিয়ম। কারণ এটাই হলো মূলত সুন্নাত। কিন্তু গাড়ির ব্যবস্থাপনা বেশি পরিমাণ হাজি হওয়ার কারণে এটাকে একটা ব্যালেন্স করার জন্য মুয়াল্লিম এবং ব্যবস্থাপনা কমিটি থেকে আগেই নিয়ে যেতে হয়। কারণ 8 তারিখ সকালবেলা ফজর মিনায় পড়ে 9 তারিখ সকালে ফজর আরাফায় পড়ে বাকি যে আরও কাজগুলো আছে এগুলো করতে মধ্যে একটু লেট হবে, সমস্যা হবে, এজন্যই কিন্তু আগে আগে করা হয়। তো এখানে একটা সুন্নত যদিও ছুটে যায়, কিন্তু কিছু করার নাই, বিশাল গ্যাদারিংয়ের কারণে এখানে একটু এলোমেলো হয়ে যায়। যদি কেউ ইন্ডিভিজুয়ালি চান যে আমরা 7 তারিখে 8 তারিখ সকালে ফজর মিনায় পড়ব এবং 9 তারিখে ফজর মিনা থেকে পড়ে আরাফায় গিয়ে জোহর পড়ব, তো তারা কিন্তু ব্যক্তিগতভাবে চাইলে এটা করতে পারেন, তাহলে সুন্নত আদায় হলো এবং বাকি কাজগুলো হলো। তো আমরা এখানে যে বাইতুল্লাহ শরীফের পাশ থেকে আমাদের হোটেল থেকে এহরাম বেঁধে আমরা এখন মিনায় যাচ্ছি, প্রথম দিনের কাজ। মিনায় আমরা অবস্থান করব 8 তারিখ মাগরিব পর্যন্ত। মিনায় অবস্থান করে আমরা এখন চলে যাব 8 তারিখে মাগরিবের পরে প্রস্তুতি নিব। এখানেও গাড়ি আসতে কিন্তু সময় লাগবে। 8 তারিখ মাগরিবের পর গাড়ি আসবে, সেটা আসতে রাত 10টা 11টা বাজতে পারে, 9টাও হইতে পারে। তখন আমরা আবার এখান থেকে আরাফায় আসব। এই যে আরাফায় মিনায় অবস্থান করা সুন্নত। তা আমরা মিনায় অবস্থান করে এখানে কি কাজ হবে? এখানে দোয়া হয়, আমল হয়, নামাজ, জিকির আজগার, বয়ান হয়। এই বিভিন্ন মাধ্যমে কিন্তু আমাদের এই সময়টা কাটাতে হবে। আর আপনারা জানেন হজের সময় দোয়া কবুল হয়, এই জন্য হাজি সাহেবরা প্রচুর পরিমাণ দোয়ার মধ্যে ব্যস্ত থাকেন। এবার আমাদের মূল যেটা একটা হজের গুরুত্বপূর্ণ ফরজ, সেটা হচ্ছে আরাফা। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল হাজ্জু আল আরাফা, যে হজ হচ্ছে আরাফায় অবস্থান করা, অর্থাৎ আরাফাই হজ। তো সেই হিসাবে হজের প্রথম ফরজ ছিল এহরাম বাঁধা, সেটা আমরা বাইতুল্লাহ শরীফের পাশে হোটেল থেকে বেঁধেছি। এখন আমাদের কাজ হচ্ছে আরাফায় অবস্থান করা। এখন আরাফায় কখন পৌঁছে? ওই যে 8 তারিখে মাগরিবের রওনা দিলে কখনো ফজরের মধ্যে এসে পৌঁছে। রাস্তা যদিও কাছাকাছি, এখানে দেখেন চিত্রের মধ্যে লেখা আছে 10 কিলোমিটার, হারাম শরীফ থেকে মিনা 9 কিলোমিটার, কিন্তু এটা 1 ঘন্টা 40 মিনিটের রাস্তাটা প্রচুর পরিমাণ জ্যাম থাকার কারণে 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায় এবং গাড়ি ব্যবস্থাপনা করার কারণে এখানে একটা লেট হয়। এখন আমরা 9 তারিখ অর্থাৎ 8 তারিখে রাতে রওনা দিলাম, চাই সেটা 9টায় 10টা 11টায় ফজর পড়ব বা ফজরের পর হয়, কখনো কখনো ফজর পড়ে, তা আমরা আরাফায় আসব। এই আরাফায় মূলত এই 9 তারিখ জোহরের পর থেকে, জোহরের এই পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা হচ্ছে আরাফার ওয়াজিব সময়। এই সময়টা হচ্ছে ওয়াজিব সময়। এই সময়টা কিন্তু আপনাকে অবশ্যই আরাফা অবস্থান করতে হবে কিছু সময়ের জন্য। অর্থাৎ 9 তারিখে জোহর থেকে মাগরিবের আগের এই সময়টা কিছু সময় যদি আরাফা অবস্থান না করেন, তাহলে উকুফে আরাফার ওয়াজিব আদায় হবে না, আর ওয়াজিব আদায় না হলে ফরজও আদায় হবে না। এজন্য আমাদের কিন্তু 9 তারিখে জোহর থেকে মাগরিবের সময় কিছু সময় হলে আরাফা অবস্থান করতে হবে। কিন্তু ওই যে বলেছিলাম ব্যবস্থাপনা করতে গিয়ে আমরা 9 তারিখের আগে সেই রাত্রেবেলা 2টায় 3টায় অথবা সকালে ফজরে, কখনো ফজরের পরে চলে আসি। কিন্তু মূল মাসালা হলো যে মিনায় ফজর পড়বে 8 তারিখ, আবার 9 তারিখ ফজর পড়বে মিনায়। এই 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে এটা সুন্নত। কিন্তু ব্যবস্থাপনার কারণে, বিশাল গ্যাদারিংয়ের কারণে এবং প্রচুর মানুষের একটা ব্যবস্থাপনা করতে গিয়ে কিন্তু এটা আদায় হয় না। যদি কেউ ইন্ডিভিজুয়ালি চান যে আমরা 8 তারিখ ফজর মিনায় পড়ে 9 তারিখ ফজর মিনায় পড়ে আমরা আরাফায় আসবো, ইট ইজ গুড, এটা ভালো, এটা সুন্নত আদায় হবে, এটা ব্যক্তিগত করতে হবে। তাহলে আমাদের 7 তারিখ থেকে যাত্রা শুরু হয়েছে, 8 তারিখ গিয়ে 9 তারিখ আরাফায় অবস্থান করলাম। আরাফার দিন আমাদের কাজ হচ্ছে এখানে নামাজ, বিশেষ করে দোয়া এবং কিছু তাসবিহাত আছে, এগুলো আলাদা আমরা আলোচনা করব যে মিনায় কী আমল করব, আমরা আরাফায় কী আমল করব। আমরা জাস্ট খালি আজকে ম্যাপটাকে বুঝাচ্ছি। তো এখানে আপনি দোয়া, কান্নাকাটি, আমল করবেন। আর 9 তারিখে জোহর এবং আসর সময়টা যদি আরাফার যে খুতবা দেয় ইমামুল আরাফা, খতিবুল আরাফা, এই খতিবুল আরাফার অধীনে যদি আপনি জোহর আসর পড়েন, তাহলে কিন্তু আপনি জমু বাইনা সলাতাইন 2 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করতে পারবেন। ওনার পিছনে খুতবা শুনে 1 আজান 2 একামত দিয়ে নামাজ পড়ে ফেলবে, অর্থাৎ একসাথে 2 ওয়াক্ত নামাজ পড়বে। যদি ইন্ডিভিজুয়ালি কেউ তার টেন্টে নামাজ পড়ে, সে জোহরের সময় জোহর, আসরের সময় আসর পড়বে, এটাই মাসালা। আমরা তাহলে জোহর আর আসর পড়লাম, চাই মাসালাগতভাবে সিস্টেম অনুযায়ী একসাথে হোক অথবা ইন্ডিভিজুয়ালি আলাদা হোক। এখন 9 তারিখে আমরা মাগরিবের সময়ের আগে প্রস্তুতি নেব মুজদালিফায় যাওয়ার, যে মুজদালিফা অবস্থান করা ওয়াজিব। এখানে আমরা আরাফায় 9 তারিখের মাগরিব নামাজ পড়ব না, প্রস্তুতি নিয়ে নিব আসরের পরে। মাগরিব গিয়ে পড়ব হচ্ছে আমরা মুজদালিফায়। এই মাগরিব নামাজ আমরা মুজদালিফায় পড়ব, মাগরিব নামাজ মুজদালিফায় পড়তে হবে আমাদের।
এটাকে মুজদালিফায় পড়তে হবে, মুজদালিফায় পড়তে হবে মাগরিব নামাজটা, কারণ এটা ওয়াজিব মুজদালিফায় গিয়ে নামাজ পড়া মাগরিব আর এশা। তাহলে আমরা এই 9 তারিখে রওনা দিব মাগরিবের পরে মুজদালিফার দিকে। এখানেও যে বিপত্তিটা বা একটু গ্যাদারিংয়ের কারণে হয় সেটা হচ্ছে সময় লাগবে গাড়ি আসতে, গাড়ি পিক করে আরেকটা গ্রুপকে নামাবে, গাড়ি আরেক জায়গার থেকে স্ট্যান্ড থেকে বের হইয়া আবার আমাকে বের করে নিতে গিয়ে এখানে একটা বিশাল বড় জ্যাম লাগে, সময় লাগে। তো সেই হিসাবে হাজি সাহেবরা ফজরের 1 ঘন্টা আগে, কেউ আধা ঘন্টা আগে গিয়ে মুজদালিফায় পৌঁছে। মুজদালিফায় ফজর পরে কিছু সময় ফর্সা হওয়া পর্যন্ত এই সময়টা হচ্ছে ওয়াজিব, অর্থাৎ মুজদালিফায় রাত্রি যাপন করা এটা ওয়াজিব। তবে মূল সময়টা কিন্তু সুবে সাদিকের পর থেকে ফজর হওয়ার পরে এই ফর্সা সময়টা কিন্তু এই সময়ে যদি অবস্থান করে তাও মুজদালিফার ওয়াজিব আদায় হয়ে যাবে। আপনি যদি কোনো কারণে ফজরের সময় এসে পৌঁছেছেন কিন্তু দেখলেন যে আকাশ ফর্সা হয়ে গিয়েছে, তাহলে কিন্তু আপনার মুজদালিফার ওয়াজিব আদায় হয়নি। এজন্য যে কোনোভাবে হোক মুজদালিফায় একেবারে ফজরের আধা ঘন্টা আগে পুষতে হবে, এতটুকু মাথায় মনে রাখলেই হবে। এই মুজদালিফায় এসে আমরা রাত্রি যাপন করব, কিছুটা আরাম করব, নামাজ পড়ব মাগরিব আর এশা, আর 9 তারিখের মাগরিব এশা। আর আমরা 49 থেকে 70টা পাথর আমরা কি করব, সংগ্রহ করব। এগুলো ধাপে ধাপে আমরা ভিডিও দিব। মুজদালিফায় 9 তারিখ রাত্রে আসলাম, 10 তারিখ ফজর পর্যন্ত অবস্থান করে আমরা এখন 10 তারিখ সকালবেলা আমরা জামারাতের দিকে রওনা দিব। কারণ আজকে 10 তারিখে ফজরের পরে গিয়ে জোহরের আগে 3টা শয়তান, আপনারা জানেন যে বড় শয়তান, এখানে 3টা শয়তান আছে, বড়, মেজো, ছোট। এই বড় শয়তানকে 7টা পাথর প্রথম দিন 10 তারিখে মারা এটা ওয়াজিব, এটা 10 তারিখে প্রথম ওয়াজিব। তাহলে 1 নম্বর হচ্ছে 10 তারিখে মুজদালিফা থেকে আমরা প্রথম মারবো শয়তানকে 7টা পাথর, বড় শয়তানকে। আর 11-12 তারিখে 3 শয়তানকে মারতে হবে, বিস্তারিত পরে বলবো। এবার আমার 10 তারিখে এখান থেকে কাজ হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা এখান থেকে গিয়ে আমরা যখন পাথর মারবো আমি আমার মুয়াল্লিমকে ফোন দিব যে আমার পাথর মারা হয়ে গিয়েছে, আমি কি করেন আমাকে কোরবানির বিষয় জানান। তো এখন আমাদের 1 নম্বর পাথর মারা শেষ, এখন আমরা কোরবানি করব, এটা ওয়াজিব, পাথর মারা, কোরবানি করা। এরপরে কি করা, চুল হলক করা, চুল হলক। এই আজকে 3টা ওয়াজিব, এই 3টা কাজ করব। এখন এই 10 তারিখে 3টা কাজ করার সাথে সাথে 10, 11, 12 3 দিনের যে কোনো 2 দিনের যে কোনো দিন আপনাকে তাওয়াফে জিয়ারা এবং সাই করতে হবে একটা। তো হাজি সাহেবরা বেশিরভাগই এই 10 তারিখে গিয়ে এই কাজগুলো করার পাশাপাশি তাওয়াফ করে ফেলে, যেটা তাওয়াফে জিয়ারা ফরজ, 3য় ফরজ। প্রথম ফরজ ছিল বাইতুল্লাহ শরীফের সীমানা থেকে 7 তারিখে এহরাম বেঁধে আসা, সেই এহরামের ফরজ আদায় করেছিলাম, ইহরাম আমি আদায় করেছিলাম। আর 2 নম্বর ফরজ ছিল আমার ওই আরাফায় অবস্থান। 3 নম্বর হচ্ছে বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করা, তাওয়াফে জিয়ারা, এটা আমার আদায় করতে হবে। এটা 10 তারিখ করা যায়, 11 তারিখ করা যায়, 12 তারিখের মধ্যেই করতে হবে। তো হাজি সাহেবরা বেশিরভাগই 10 তারিখে মুজদালিফা থেকে এসে এই পাথর মেরে কোরবানি করে হলক করে ফেলে আগে, অথবা হলকটা লাস্টে করে তাওয়াফে জিয়ারা করে ফেলে এবং সাফা মারোয়া সাই করে। এটারই একটি সুন্দর দৃশ্য আপনাদের সামনে অল্প সময় উপস্থাপন করেছি। আশা করি যারা হজ করবেন তারা এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন। যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সামনে অন্য একটি ভিডিও আমরা দিব, যে ভিডিওর মাধ্যমে আপনি হজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।